হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আরেকটা ব্লগ শুরু করলাম। সেটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ইস্কন, মানে আমার বাড়ির সবাই মিলে, আমি, আমার মা, কাকিমা, দিদি সবাই মিলে। তো যাচ্ছি এখন ইস্কন। অ্যাকচুয়ালি কলকাতার মধ্যে যদি বলো, আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ইস্কন। মানে আমি যতবার যাই আমার ততবারই ভালো লাগে। তো আজকেও যাচ্ছি ইস্কনে আমার রাধা মাধবের সাথে দেখা করতে। তো পুরো ব্লগটা কন্টিনিউ করবো। এরপর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা কেমন, কত সুন্দর, আমার রাধা মাধবের দর্শন করাবো। তো চলো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব সুন্দর হতে চলেছে। তো চলো কন্টিনিউ করছি। তো গাইস, আমরা এখন ইস্কনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। এই দেখো, গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসলে এখন আমরা ইস্কন চলে যাব। তো গাইস, গাড়িতে উঠে পড়েছি। এবার সবাই মিলে আমরা চলে যাব ইস্কনে। তো ওখানে গিয়ে রাধা মাধবের দর্শন করেছি তোমাদের সবাইকে, আর পুরো ইস্কন টেম্পলটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কোথায় গিয়েছে সবটা শেয়ার করছি। চলো। তো গাইস, রাধা মাধবের দর্শন করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব ইস্কন টেম্পলে, যে মিষ্টির দোকান আছে সেখানে কিছু খাওয়া দাওয়া করতে। তারপরে ভগবানের ভোগ প্রসাদ দেয়, তো সবাই ভোগ প্রসাদ নেওয়ার জন্য চলে যাব। চলো। তো গাইস, আমরা এখন চলে এসেছি গোবিন্দাসে। আর গোবিন্দাস হচ্ছে ইস্কনের মিষ্টির দোকান, যেখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। ইভেন এখানে তোমরা নানান রকম স্ন্যাক্সও পেয়ে যাবে, বসে খাওয়ার সিস্টেমও রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে ভেতরে। তো খুব সুন্দর একটা জায়গা। তো চলো এখান থেকে কিছু খাবার নিয়ে তারপর আমরা ভোগ নিতে চলে যাব, কারণ বাইরে একটু পরেই ভগবানের ভোগ দেওয়া হবে। আর ভোগ পাওয়া তো খুবই ভাগ্যের ব্যাপার। তো চলো, ভোগ নিয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি, কন্টিনিউ করছি ব্লগটা। ওই বাচ্চাটা যে আমাকে তখন দেখে কাশছিল না, ছোট বাচ্চাটা, আমি ঢুকছি গোবিন্দার জল খাওয়ার জন্য, বাচ্চাটার দরজাটা টেনে ঢুকছিল, আমাকে দেখে তাড়াতাড়ি করে সরে গেছে। আমি ধরে গালটা টিপে দিয়েছি। ও বুঝতে পেরেছে এই রে এবার আমাকে চটকাবে। দিদিকে দেখে সব বাচ্চারা ইয়ার্কি করে, মানে আমার দিদিকে দেখে সবার ইয়ার্কি করতে ইচ্ছা হয়। কিরকম यार। তো এটা হচ্ছে ইস্কনের ভেতরের স্টোর, যেখানে আমরা চলে এসেছি। আর এটা খুব সুন্দর একটা স্টোর। এখানে ভগবানের প্রচুর জিনিস পাওয়া যায়, মানে ভগবানের ছবি থেকে শুরু করে, মূর্তি থেকে শুরু করে সবই পাবে। ভগবানের জন্য তোমরা যদি মানে ছোট্ট লাড্ডু গোপালের জন্য কিছু জিনিস কিনতে চাও, সব কিছু পাবে। ধূপকাঠি পাবে, এখানে খুব সুন্দর সুন্দর প্রদীপ পাওয়া যায়। মানে ভগবানের জন্য তোমরা তোমরা সব জিনিসই পাবে। নানা রকম প্রভুপাদজির খুব সুন্দর সুন্দর লেখা বই রয়েছে, ভগবানের নানা রকম ছবি রয়েছে। মানে অসাধারণ, খুব অসাধারণ একটা স্টোর। তোমরা গেলে ওখানে প্লিজ সবাই একবার ভিজিট করো, কারণ খুব সুন্দর জায়গা, তোমাদের সকলের আশা করি খুব ভালো লাগবে। তো চলো পুরো স্টোরটাই তোমাদের ঘুরে দেখাই। দিয়ে টাকা ও মা, কি দেখছো?
তো গাইস এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরছি সবাই মিলে। তো রাধা মাধবের দর্শন করে খুব ভালো লাগলো, মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো চলো আজকের মতন বাড়ি ফেরা যাক, খুব টায়ার্ড লাগছে। বাড়ি গিয়ে এবার সবাই মিলে একটু রেস্ট নেব। তো চলো আজকের ভ্লগটা এই অবধি। যদি তোমাদের আমার ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো সবাই মিলে বলো হরে কৃষ্ণা, রাধে রাধে।